দেখাইতে পারে, কেউ প্রকাশ করতে পারে, কেউ প্রকাশ করতে পারে না। যারা প্রকাশ করতে পারে না এই মানুষগুলা চোখ দিয়ে সবসময় জল দেখা যায়, এরা মুখে কিছু বলে না, এরা হচ্ছে অসহায়, পাগলের মতো ঘুরে বেড়ায়। তার মতো একজন পাগল যখন দেখে, তার মতো একজন ভাবুক যখন দেখে, চোখে চোখ রাখে বুঝতে পারে ওই আমার দেশের দেশ। তখন এক ভাই আরেক ভাইকে বুকে টাইনা আলিঙ্গন করে, এক ভাবের মানুষ আরেক ভাবের মানুষকে টাইনা বুকের ভিতরে নিয়ে একটু জ্বালা নিবারণ করার জন্য চেষ্টা করে। বিচ্ছেদ বিচ্ছেদ গান শুনে তো মনে করি যে একটু আমরা গাইবো, একটু নাচবো, একটু হাসবো। বিচ্ছেদ বিষয়টা মূলত তাই না। আমি গান করি এই করার বয়সে বাজার, কত মানুষই তো আল্লাহ দেখাইলো, দেখার সুযোগ করে দিল, দেখলাম। কিন্তু ভাবের মানুষগুলোকে দেখলেই চেনা যায়। তো যারা এতক্ষণ পর্যন্ত এক ভাই আরেক ভাইয়ের বুকে জড়িয়ে ধরেছে, এই ভাবিক মানুষগুলো আসলে এমন, এরা সহজে মানুষের কাছে ধরা দেয় না, মানুষকে বুঝতে দেয় না। একটাই বলার আছে, বাজান আমাদের সবাইকে কবুল করে নে। আমার ঘোড়াপীর সাহেব বাজান তার দয়ায় আমাদের সকলের জ্বালা নিবারণ করে দেয়। আমার ভাই বললেন, আপা রাত্র তো শেষের পর্যায়ে, শুধু প্রশ্নের জবাবটা দিয়ে একটু ভাবের দেশে দু চারটা গান করে আস্তে আস্তে বিদায়ের দিকে আপনারা যাবেন। শেষ বেলায় একটা প্রশ্ন আমার কাছে রয়ে গেছে, প্রশ্নের জবাবটা আমি গানে যাওয়ার আগেই দিয়ে দেব। প্রশ্ন ছিল, মানব দেহে নারীর 4টা অংশ আছে, এটা রেজবান বা এটার হাকিকত বিষয়টা কি? এই মানব দেহে নারীর 4টি যে অংশ, ক্ষেত্র বা কোমল অংশ যেটাকে বলা হয়, একটা হচ্ছে চামড়া, লোম, রক্ত, মাংস। এ হলো 4টা। এটা প্রত্যেকটা মানব দেহের ভিতরেই এই নারীর 4টা অংশ আছে। ইহার থাকার মূল হাকিকতটা আসলে কি, যতটুকু ছোট করে বলা যায়, এটার মূল হাকিকত যদি বলতে যাই, সৃষ্টিতে যদি আমরা একটু লক্ষ্য করি, সৃষ্টিতে আমাদের যেই পাকে পাঞ্জাতন, যেটা ডিম্বকারী ছিল, যেখানে ছিল হাসান, হুসাইন, হযরত আলী, আমার দিনের নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমার মা ফাতেমা। মা ফাতেমা ছিল যিনি ওই ডিম্বটাকে, ডিম্বর যে খোসাটা, এই খোসাটা ছিল আমার মা ফাতেমা, ওই ডিম্বটাকে তিনি খোসা রূপে বেষ্টনী দিয়েই রেখেছিলেন। ঠিক এই দুনিয়াতেও এই মানব দেহে নারীর যে 4টি অংশ, এই 4টি অংশ এই মানব দেহের ভিতরে, নারীর যে 4টি অংশ, এটাও কিন্তু এই দেহের ভিতরে বেষ্টনী দিয়ে রাখা। ওইখানটা একটু যদি লক্ষ্য করা হয়, এই দুনিয়াতেও সেটা খুঁজে পাওয়া যায়। তাহলে 4টি অংশ কি? 4টি অংশ হচ্ছে চামড়া, লোম, রক্ত, মাংস, যেটাকে পেশি বলা হয়। এই 4টা বস্তু আমাদের সবার মাঝে আছে, যে বাবা 4, মায়ের 4, আল্লাহর দেওয়া 10, 18 মোকামে প্রভু খেলছে। তাহলে এই দেহঘরটা, দেহঘরটা ওই যে আগের কথাটাই ছিল, যে দেহঘরটাকে চিনতে হবে, নিজেকে জানতে হবে। নিজেকে যে জেনেছে সে সৃষ্টির উদ্ঘাটন পেয়েছে। বেশি আর কথায় যাব না, একটা কথা তারপরও পালার প্রসঙ্গে থেকে যায়, কথাটা বলতে হয়।
আমি প্রশ্ন করেছিলাম তাকে যে আদমের বক্ষদেশ থেকে বুক থেকে যেই থুতু যে উঠাইলো জিব্রাইল ফেরেশতা, ওইখানে ওই থুতুর সাথে যে মাটি উঠে গেছে একটা চিহ্ন কিন্তু আছে, যা এখনো পর্যন্ত আমাদের মানব দেহে আছে। বাবাজির কথা ঠিক আছে যে আপনি যে জবাব দিলে আদমের বাম পাজরে রেহান নামক হাত দ্বারা যে হাওয়াকে যে তৈরি করা হয়েছে, নারীকে যে তৈরি করা হয়েছে, তো হাত যে নিচে আদমের ওই জায়গা থেকে ওইটার কি কোনো চিহ্ন নাই? হ্যাঁ, কথা ঠিক আছে আপনার। যদি এখানে যদি চিহ্ন থাকে তাহলে তো ওইটারও চিহ্ন থাকার দরকার। বাজার ওই যে আদমের বাম পাজর থেকে রেহান নামক যে হাত যে নেওয়া হয়েছে, ওইটা কোনো ফেরেশতা নেই না, এটা কোনো সাধারণ কোনো ডাক্তার নেই নাই, এটা সাধারণ কোনো ডাক্তারের হিসাব নয়, এটা কোনো ফেরেশতার হিসাব নয়। আমার আল্লাহ কুদরতি ভাবেই ওই আদমের রেহান নামক হাতটুকু বাম পাজর থেকে নেওয়া হয়েছে। যেখানে আমার আল্লাহর হাত থাকে, যেখানে আল্লাহর কুদরত থাকে, ওইখানে কোনো চিহ্ন থাকে না। সাধারণ মানুষ, সাধারণ ডাক্তার যদি কোনো জায়গায় যদি সার্জারি করে, ওইটার দাগ পাওয়া যায়, ওইটার একটা খোঁচা, ওইটা একটা চিহ্ন দেখা যায়। কিন্তু আমার মালিক যেখানে স্বয়ং হাত দেয়, মালিকের যেখানে কুদরতে থাকে, ওইখানে কখনো চিহ্ন পাওয়া যায় না। তাহলে আপনি সেখানে চিহ্ন পাবেন কিভাবে? ওইটার কোনো চিহ্ন আমার আল্লাহ রাখে নাই, কুদরতের সহিত সেটা হয়ে গেছে। তো যাই হোক, রাখলাম কথা। যদি পালা চলতো, এখানে আমার একটা প্রশ্ন ছিল, আমি এটা ভাও পেড়াই উঠছিলাম, তার যেহেতু পালা নাই বাজান, আর কোনো কথা আমি আর বাড়াইতে চাই না, বলতেও চাই না। একটু ভাবের দেশে গিয়ে ঘোড়া পীর সাহেবের দরবারে আসছি, ভাবার প্রতি ধ্যান খেল রেখে দুটা গান আমি আমার মন থেকে গাইব। আমি জানি না আমার নসিবে আর কখনো ঘোড়া পীর সাহেবের দরবারে আসা হয় কিনা, তবে আমি ভাগ্যবান, আমি মনে করি আমি ভাগ্যবান। আমার মনের কথা মনে রেখে দিলাম, এটা প্রকাশ করলাম না যে আমি আসছি দয়ালের দরবারে, দয়ালের দরবারে যে আমি গান করতে পারছি, আমি যে তার একজন আশিক হয়ে আসছি, একজন পাগল ভক্ত হয়ে এসে তার যে সারা রাত্রি গানের মাধ্যমে গোলামি করতে পারছি, আমি নিজেকে ধন্য মনে করি। তাই বাবা জানের দরবারে আর আসি না, আসবো কিনা সেটা আমি জানি না, আমার নসিবে হয় কিনা। তো আজকে আমি আমার জায়গা থেকে, আমার ভাব দিয়ে, আমার ঘোড়া পীর সাহেবকে স্মরণ করে, আমার মুর্শিদ, আমার মুজিব বাবাকে ধ্যানে রেখে আমার জায়গা থেকে আমি দুইটা ওরে বক্ষ বড়া ব্যথা লইয়া ওরে ঘোড়া পীর বাজায়া কান্দি বসে নির্জন
আইঙ্গা গেল ওরে আইঙ্গা ভাঙ্গা গেল রে সেই ডাল ভাঙ্গা গেল আমার সেই ডাল ভাঙ্গা গেল রে সেই ডাল ভাঙ্গা গেল ব্যথার বিজা সবে আমার দরদি নাই ভুবনে ও দরদি মনের দুঃখ বলবো রে একার সনে
সবে আমার দরদ নাই ভুবনে ওরে আমার ভান্ডারি নাই ভুবনে সপি বাবা মনের দুঃখ কইব রে কারণ আমার দরদ নাই ভুবনে মনের দুঃখ রে কার সনে আমার দরদ নাই ভুবনে মনের দুঃখ রে কার সনে যে ছিল আপন মা জননী ও দরদি রে আমার সায়ত পুরাইয়া গেছে মনের যত কথা ছিল কইতাম তাহার কাছে কইতাম মায়ের কাছে রে কইতাম মায়ের কাছে আমি কইতাম মায়ের কাছে রে কইতাম মায়ের কাছে কবিতার ভাষায় গান লিখেছেন যে ছিল মোর আপন মা জননী আমার সেও তো ফুরাইয়া গেছে মনের যত কথা ছিল আমি কইতাম মায়ের কাছে পৃথিবীতে বাজান একটা সন্তান জানে একটা সন্তানই বুঝে যে কিছু কথা আছে কারো কাছে কইলে মনে শান্তি লাগে না একমাত্র সে হলো মা যে মায়ের কাছে কথা রাখলে কথা কইলে যে হৃদয়ে একটা শান্তি লাগে এই শান্তি পৃথিবীতে লক্ষ টাকা দিয়েও কারো কাছে বইলা সে শান্তি খুঁজে পাওয়া যায় না। সে কে? সে হলো মা। মা যে সন্তানকে জন্ম দেয় কষ্ট করে, দুনিয়ার মুখ দেখায়, মায়ের সাথে সন্তানের সাথে নারীর একটা টান আছে, একটা বাঁধন আছে, যার কারণে দেখেন আপনার মনের যত কষ্ট, আপনার যত ব্যথা বেদনা আছে, আপনি যার কাছে বলেন না কেন, মার কাছে কইলে যে একটা শান্তি লাগে আর কোথাও সে শান্তি পাওয়া যায় না। আর মার পরে সে হলো কে জানে? সে হলো ওই মানুষটাই। আমি ওই মানুষটাকে দেখি যার চরণে আপনার জীবন যৌবন, আপনার যা কিছু আছে সব কিছু আপনি যার চরণে সঁপে দেন, সে হলো আপনার প্রিয় মুর্শিদ। ওই যে বলছে, বন্ধু বন্ধু কইয়া যখন আমার কেঁদে উঠে মন, পুরা বুক জোড়াই যাইতো দেখলে কিছু টাকা ওকে দিয়ে দোয়া করলেন, তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা। তাই প্রিয় মুর্শিদ এই দুনিয়া থেকে যে মানুষটা হারিয়ে ফেলে জাহিরি ভাবে, তার মতো এতিম কপাল পোড়া হতভাগা আর দুনিয়াতে হয় না। বাজানকো একটা জিনিস চিন্তা করে দেখে, ঘরের মা মরে গেলে, বাবা মরে গেলে, পাড়া প্রতিবেশী যারা, বাবা চাচা আইসা বুকের ভিতরে টান দিয়ে বলে, ও বাজার মা মরছে কি হইছে? মা খালারা আইসা বলে, খালারা বলে, ফুফুরা বলে, মা মরে গেছে তাতে তোর কি হইছে? আমরা তো আছি। মায়ের মতো ভালোবাসা দিয়ে সব সময় আগলিয়ে রাখো। বাবারা চাচারা যারা বাবা মরে গেলে বলে, বাবা মরছে তাতে কি হইছে রে পাগল? আমরা তো বাবার ভাই আছি, আমরা বাবার ভালোবাসা দিয়ে বড় করব, বাবার অভাব কখনো বুঝতে দিব না। আর আপনি যদি এই জগৎ থেকে আপনার প্রিয় মুর্শিদকে যদি হারান, আপনার প্রাণের মানুষটাকে যদি হারিয়ে ফেলেন, যাকে আপনি সর্বোচ্চ দিয়ে ভালোবাসছেন, ওই মানুষটা যদি চলে যায়, ওই মানুষটার জায়গায় আর অন্য কোনো মানুষ পাওয়া যায় না। আর অন্য কোনো মানুষ আইসা বলে না যে তোর মুর্শিদ চলে গেছে তাতে কি হয়েছে, আমি তো আছি।
মুর্শিদের জায়গা কেউ কখনো দখল করতে পারবে? এমন কোন কেউ আসবে যে ঘোড়া পীরের মতো আইসা টান দিয়ে বুকের ভিতর নিবে? পাবেন এমন কোন মানুষ যে মানুষটা আপনি দূরে থাকলে আপনার চোখের দিকে তাকিয়ে বলতে পারতো আপনি কি বলতে চান, আপনার মনের ব্যথাটা কি, আপনার কষ্টটা কি? সে হলো যার যার প্রিয় মুর্শিদ। এই মুর্শিদ যদি দুনিয়া থেকে চলে যায়, তার মতো এতিম, তার মতো হতভাগা আর এই দুনিয়াতে আর কেউ হইতে পারে না, আর বলার মতো কোনো জায়গা থাকে না। তাই বসে সরকার বলছে, বক্ষ ভরা ব্যথা লইয়া আমি কান্দি বসে নির্জনে, মনের দুঃখ বলবো কার শোনে? মনের যে দুঃখ, যে কষ্ট বলার মানুষ তো আমি হারিয়ে ফেলছি, আমার বলার আর সেই মানুষটা নাই। ওইখান থেকে কবি গান লিখছে, আমি জীবনটারও